নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। বোরন আমরা কখন ব্যবহার করব, বোরন ব্যবহার করলে কি হয় তার সম্বন্ধে বেশি কয়েকটা আপনাদেরকে কথা আমি শেয়ার করব। 12 মাসি জাতের যে আম গাছ সেগুলোতে এই সময় মুকুল আসা শুরু করেছে। যেগুলো সিজনের আম গাছ দেখুন, ওটা সিজনের আম গাছ, ওগুলো অলরেডি আম ধরে গেছে, কিন্তু যেগুলো 12 মাসি গাছ সেগুলো এখন মুকুল আসছে। কাটিমন হোক বা ভাস্তারা হোক, দেখুন তো এগুলো সব নতুন পাতা এসেছিল, নতুন সব মুকুল ভর্তি হয়ে গেছে। এবার সব মুকুল তো একসাথে হয়নি, কিছু মুকুল যেগুলো লেটে হয়েছে এগুলো যখন লেটে, এগুলো এখন ফোটেনি মুকুলগুলো। আবার এই মুকুলটার পাতাটা এখনও মুকুল বার হয়নি, কিন্তু বার হবে, কমপ্লিট হয়নি আর কি। আবার এই গাছটাতে কিছু মুকুল আছে যেগুলো গুটি সেট হওয়া শুরু করেছে। দেখুন এই 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 বোলটাতে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে গুটি সেট হওয়া শুরু করেছে। এরকম কন্ডিশন হলে এই সময় আমরা কিন্তু বোরন এখন স্প্রে করব না। এইরকম কন্ডিশনে বোরন স্প্রে করব না। এর থেকে আর একটু যখন ম্যাচুর হবে, দেখুন যেমন এরকম কন্ডিশন, গুটিটা মুকুলের প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে এবং গুটি প্রায় 70% মতন গুটি ধরে গেছে। আর ফুল ফুটতে বেশি বাকি নেই, শুধু এই ডোগার কয়েকটা বাকি আছে, বাকিগুলো সব কিন্তু গুটি সেট হয়ে গেছে। এইরকম কন্ডিশনে বোরন একবার ব্যবহার করা যেতে পারে, বা এর কিছু একদিন দুদিন পর জাস্ট, যেমন এইটাতে এইরকম কন্ডিশন যদি চলে আসে, দেখবেন যে মুকুলগুলো গুটি সেট হয়ে গেছে আর শুকিয়ে যাচ্ছে। এই রকম কন্ডিশনে যখন মুকুল এইরকম কন্ডিশন হবে, বোরন অবশ্যই স্প্রে করতে হবে, তা না হলে আম কিন্তু আর ঠেকানো যাবে না, গুটি অবস্থায় সব ঝরে পড়ে যাবে। এই রকম কন্ডিশন হলে একদম বোরন দিতেই হবে, কারণ যা আম ধরার মোটামুটি মুকুলের প্রায় 60% আম ধরে গেছে। মোবাইলে যতটা না দেখাতে পাচ্ছি, বাস্তবে কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে অনেক বেশি মুকুলের আম ধরে গেছে। যেমন এই 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 এইগুলোতে, এগুলো ক্যামেরায় আসছে না, এগুলো কিন্তু মুকুল ধরে গেছে, এইগুলোতে মুকুল থেকে কিন্তু গুটি সেট হয়ে গেছে। এই মুকুলটাতেও দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখবেন গুটি সেট হয়ে গেছে, কিন্তু গোড়ার মুকুলগুলো লক্ষ্য করে দেখুন শুকিয়ে যাচ্ছে। এই গোড়ার মুকুলগুলো এগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই রকম কন্ডিশনে কিন্তু 100% বোরন স্প্রে করতেই হবে। বোরন স্প্রে না করলে কিন্তু আমি আর ফসলটা পাবো না, ঠিক আছে? তো এখানে এই যেহেতু আমার ছোট স্প্রে, যাদের টবে গাছ আছে আপনাদের বা ছোট এরকম গাছ, এই বোলটাতে আমি তো স্প্রে করতে পারি, এই মুকুলটাতে আমি স্প্রে করতে পারি। এই মুকুলটা আমি স্প্রে করব না, যেগুলো ফুল ফুটছে সেগুলোতে এখন স্প্রে করব না, সেগুলোতে এখন স্প্রে করব না, তাতে পরাগ মিলনের সময় সমস্যা হতে পারে। এটাও যখন আমার ছোট ছিল, আমার সাইজগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এটাও যখন ছোট ছিল তখনও বোরন স্প্রে করেছিলাম। এই গুড়িটাতে আমার অনেক আম ছিল, কিন্তু তা সত্ত্বেও ঝরে যাবে, প্রাকৃতিক কারণে ঝরে যাবে, সমস্ত আম হয় না। দেখুন এই থলিতে এরকম আম হয়েছে, এই থলিতে এরকম আম হয়েছে একটা মুকুলে আর কি। তো সবগুলো কিন্তু হয় না, তাহলে এই নয় যে সব ঝরে যাবে, মোটামুটি ঝরতে ঝরতে 5-6টা তো থাকবেই থাকবে। এই যে সিজনের আম, এই সিজনের আমগুলো শেষ হওয়ার সাথে সাথে পরে আবার ওই আমগুলো আমি পাবো। আর এই সময় যেহেতু প্রচণ্ড রোদ গরম, সেই সময় মাটিটাতে লক্ষ্য রাখবেন যাতে একদম পুরো শুকিয়ে না যায়। গাছের গোড়াতে মোটামুটি একদিন ছাড়া ছাড়ি ও জল দিতে হবে, মাটিটাকে হালকা ভিজিয়ে রাখতে হবে যেন ভিজে থাকে।
সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরও শখের গাছটাতে ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।